ইয়া আবদাল্লাহ খালফি ইয়াহুদিয়ুন ফাতাআলহু খুযহু ফাখতুলহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মুনিব আমাদেরকে এই দিনই এক মজলিসের মধ্যে বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের দাওয়াতি মেহমান জনাব হযরত মাওলানা এইচ.এম. আব্দুল্লাহ আল কাউসার ঢাকা হযরত তাশরিফ এনেছেন। হযরত উপস্থিত, তার পূর্ব মুহূর্তে অল্প একটু কথা বলবো, শুনবেন তো? সকলে শুনবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে একটা আয়াত পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে পাককে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো, সামান্য কিছু কথা। আল্লাহ যেন আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন মালিকাল মুলক, মুলকিয়ত ক্ষমতার মালিক কে বলেন? ভারত ক্ষমতার মালিক? আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প? কারো হাতে ক্ষমতা না। ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসান কে? ক্ষমতা আবার ছিনিয়ে নেয় কেন? আল্লাহ নেয়। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা করি, এই ক্ষমতা যদি ক্ষমতার মতো মূল্যায়ন না করে আমি আল্লাহ ক্ষমতা ছিনাই নেই। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। মুরব্বী হলেও দেখি একেবারে তাগড়া যুবকের মতো গলার মধ্যে বলিয়ান শব্দ, মাশাআল্লাহ। আল্লাহ যেন যারা বসছেন সকলকে ইসলামের জন্য কবুল করে, সবাই বলে আমিন। ক্ষমতার মধ্যে কে বসান? আল্লাহ যেন বাংলাদেশের ক্ষমতার মধ্যে এমন ব্যক্তিকে বসান যার দ্বারা ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে যেন কোরআনী বিধান চালু হয়, সকলে বলে আমিন। ক্ষমতার মালিককে বলেন? ক্ষমতার মালিককে? আল্লাহ ক্ষমতার মালিক। কেউ যদি ভাবে ক্ষমতা মনে হয় ভারত থেকে দেওয়া হয়, এটা কি হবে বলেন? ভুল। সূরাত আলে ইমরানের এক আয়াত পড়েছে, আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ মুলকিয়াতের মালিক, ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চাই ক্ষমতা দেই। আল্লাহ কখনো জালেমকে ক্ষমতা দেন, দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য ব্যক্তিদেরকে তখন ক্ষমতা থেকে ছিনিয়ে নেন, যোগ্য ব্যক্তিদেরকে সাজা দেন, শাস্তি দেন। কেন শাস্তি দেন? এই যোগ্য ব্যক্তিরা যোগ্যতার যেই মান ছিল, যোগ্য ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে দেন না, তাদেরকে শাস্তি দেন। যখন যোগ্য ব্যক্তিরা এক এবং দল মত নির্বিশেষে ইসলামের জন্য সকলে এক হয়ে মুষ্টিবদ্ধ হাতের মধ্যে কাজ করতে পারবে, যত বড় ক্ষমতা থাক আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ক্ষমতা নিতে পারেন কিনা বলেন? সাদ্দাতের চিনেন সময় আপনারা? অনেক ক্ষমতার মালিক ছিল না বলেন? কি বানাইছে দুনিয়ার মধ্যে? জান্নাত বানাইছে। কি বানাইছে? জান্নাত বানাইছে। আপনারা কি এরকম জান্নাত দেখতে চান না? মৃত্যুর পরে যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াদা করেছে সে জান্নাত দেখতে চান? মৃত্যুর পরবর্তী জীবন যেদিন শুরু হবে শেষ হবে না। পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সরিষার দানা দিয়ে যদি ভরে দেওয়া হইতো, আরেকটা পৃথিবীর মধ্যে যদি ওই সরিষার দানাগুলা উড়ায় একটা পাখি নিয়ে যাইতো, ওই দুনিয়ার সব সরিষার দানা শেষ হয়ে যাবে কোন এক সময়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরবর্তী জীবন যদি আমাদের জন্য রাখছে, ওই দিনের জান্নাতের দিন শেষ হবে না কখনো। সুবহানাল্লাহ বলেন। ওই দিনে জান্নাতের আশা আছে সবাই? মাশাআল্লাহ। আল্লাহ যেন এই বাংলাদেশ ইসলামী একটা হুকুমত, অতি দ্রুত একটা ক্ষমতার পালাবর্তন হয়েছে, আল্লাহ যেন ইসলামে রাষ্ট্রের মধ্যে আপনারা যদি চান, ইসলামী রাষ্ট্রের জন্য যারা চেষ্টা করে তাদের জন্য আপনারা শ্রম দিতে পারবেন ইনশাআল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ছোট ছোট গ্রামগঞ্জ থেকে আল্লাহ যেন এই মহল্লা পাড়া মহল্লা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের এক একটা গ্রাম দুর্গ হিসাবে কবুল করে সবাই বলে আমিন। এই সুন্দর গ্রামের মধ্যে মাহফিল হয়েছে, আল্লাহ যেন প্রত্যেক বছর এই মাহফিল কবুল করে সবাই বলে আমিন। আসলে সময় অল্প, হযরত আসছে, কথা এখনই শেষ করে যে বিষয়টা আলোচনার ছিল একটা বিষয়, সেটা হলো ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা যদি রাখতে পারে সম্মানের সাথে আল্লাহ ইজ্জত সম্মান বাড়াই দিবেন, না হয় আল্লাহ ক্ষমতা ছিনাই নেবেন। পরের অংশ আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ যেন আপনারা যারা বসছেন আপনাদের সকলের ইজ্জত সম্মান জান মাল আল্লাহ যেন হেফাজত করে সবাই বলে আমিন। আমি অল্প সময় বসছি, হযরতের আগে দোয়ানোর জন্য আপনাদের